তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ and আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো অর্গানাইজার টিচারদের এগেনস্টে একটি ছোট্ট অভিযোগ রয়েছে। আজকের ভিডিওটি সেই বিষয়ের উপরে ক্রিয়েট করছি। অভিযোগটি কি? আপনাদেরকে গতকালকে এবং গত পরশুদিনকে দুটি ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়েছিলাম মোটামুটিভাবে যে রাজ্যে আপাতত হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলার কারণে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার উপরে কোনো আইনি জট কিন্তু তৈরি হয়নি। দীর্ঘ 1.5 মাস পর আবারও কিন্তু হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলার নতুন হিয়ারিং ডেট পড়েছে। তাই আপাতত রাজ্য সম্পূর্ণ উন্মুক্ত এবং রাজ্যের ওপরে আপাতত কোনো আইনি জট কিন্তু নেই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। তো এই কারণে আপনাদেরকে কিন্তু আমরা গতকালকেও বলেছি, গত পরশুদিনও বলেছি যে আপাতত এবার বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোতে তো গতি আনা সম্ভব হবেই, এবং তার পাশাপাশি নতুন করে যে নিয়োগের নোটিফিকেশনগুলো প্রকাশ করতে চাইছে আগামীতে রাজ্য, সেগুলোর জন্য আগে থেকে প্রস্তুতি পর্ব শুরু করে দিতে পারবে রাজ্য, এবং আগে থেকে যাবতীয় ডিপার্টমেন্টাল কাজকর্মগুলোকে সম্পূর্ণ করে রাখতে পারবে রাজ্য। বিষয়টা অলরেডি কিন্তু গত দুদিনে ক্লিয়ার করেছে আপনাদের সাথে। সেই সময় কিন্তু ফ্রেন্ডস অবশ্যই আমরা আপনাদেরকে বলেছিলাম যে আপাতত অর্গানাইজার টিচার এবং রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীদের জন্য বিশেষ কিছু মুহূর্ত কিন্তু তৈরি হচ্ছে। আগামী মোটামুটি সোম থেকে মঙ্গলবারের মধ্যে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2025 শিক্ষাবর্ষ পর্যন্ত ঠিক কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ রয়েছে সেই রিলেটেড কিছু ইনফরমেশন সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আমরা কালেক্ট করতে পারবো বলে আশাবাদী। তার কারণ অলরেডি কিন্তু আপনাদের বলেছিলাম যে গতকালকেই আমরা এই বিষয়ের উপরে কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করেছিলাম। গতকাল বলতে গতকালকে, গত পরশুদিন, এই দুদিনে ইনফরমেশন কালেক্টের চেষ্টা করেছিলাম। পর্ষদ সূত্রে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে এখনও পর্যন্ত কিন্তু ডিপার্টমেন্টালভাবে সেরকম কোনো ইনফরমেশন প্রকাশ্যে আনা হচ্ছে না। তো সেক্ষেত্রে হয়তো আমাদের কাছে অফিসিয়াল হোক বা আনঅফিসিয়াল হোক আগামী সোম থেকে মঙ্গলবারের মধ্যে কিছুই তথ্য উঠে আসবে, যেখান থেকে বোঝা যাবে 2025 শিক্ষাবর্ষ পর্যন্ত আলটিমেটলি রাজ্যের হাতে ঠিক কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। বিষয়টা কিন্তু কিছুটা হলেও জানা সম্ভব হবে। এই ইনফরমেশনটা পেয়েছিলাম, সেটার সাথে সাথে আপনাদেরকে জানিয়েওছিলাম। তো ভিডিওটা দেখার পর অনেকেই দেখলাম বিরূপ মন্তব্য করছেন। অনেক অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরাই কিন্তু আমাদেরকে কমেন্ট করে বলছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ভ্যাকান্সি যাই থাকুক না কেন, তাতে অর্গানাইজার টিচারদের কি? প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ভ্যাকান্সি যতই বাড়ুক বা কমুক, তাতে অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়ায় নাকি কোনো ধরনের কোনো প্রভাব পড়বে না, এই ধরনের কিন্তু মন্তব্য করছেন অনেকেই। তো আপনাদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে, সেটা ক্লিয়ার করার জন্য আজকে ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করছি। আপনারা কিন্তু বিষয়টা সম্পর্কে একটু বেশি বুঝে যাচ্ছেন। বিষয়টাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন যে অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে গত 4 থেকে 5 বছরের মধ্যে সেরকমভাবে কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করে উঠতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। যারা এই রিক্রুটমেন্টের সাথে যুক্ত রয়েছেন, যারা এই রিক্রুটমেন্টের উপর ফোকাস রেখেছেন, তারা কিন্তু জানেন যে সেপারেট করে কোনো নিয়োগ রিলেটেড নোটিফিকেশন, সেপারেট কোনো নিয়োগ রিলেটেড কোনো নতুন পদক্ষেপের কথা এখনও পর্যন্ত সরকার কিন্তু ঘোষণা করে উঠতে পারেনি। তবে চাকরি প্রার্থীরা কি আশা ছেড়ে দেবেন? চাকরি প্রার্থীরা কি ভাববেন যে নিয়োগ প্রক্রিয়া আর কোনোদিন গতি আসবে না, নিয়োগ আর কোনোদিনও সম্ভব নয়, এরকমটা ভেবে গিয়ে আপনি নিয়োগ প্রক্রিয়া থেকে দূরে সরে যাবেন? কখনোই সেটা নয়। তো সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া যাতে গতি আনা সম্ভব হয় পারিপার্শ্বিক খবরগুলোর ওপর, সেই কারণে সকলেরই ফোকাস রয়েছে। এবার পারিপার্শ্বিক খবর বলতে সরাসরিভাবে আমাদের অর্গানাইজার টিচারদের সঙ্গে লিঙ্কেজ রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার। হ্যাঁ, সরাসরি লিঙ্কেজ বলতে আবার এরকম বুঝে নেবেন না যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে নিয়োগ হওয়া মানে অর্গানাইজার টিচাররা সেখানে নিয়োগ পাবে, এরকমটা কিছু নয়। বিষয়টা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে নজর রাখতে হচ্ছে এই কারণে যে আলটিমেটলি রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টোটাল ভ্যাকান্সি কতটুকু রয়েছে, রাজ্যের হাতে কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ রয়েছে এই মুহূর্তে, যেখানে নিয়োগের প্রয়োজনীয়তা আছে। এবার সকল নিয়োগ কিন্তু অর্গানাইজার টিচারদের জন্য দেখা হবে না, অর্গানাইজার টিচারদের জন্য সেপারেট করে নিয়োগের নোটিফিকেশন এই মুহূর্তে আসবে না। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে নিয়োগ যদি শুরু হয়, ভ্যাকান্সির পরিমাণ যদি তুলনামূলক অনেকটাই বেশি থাকে, সেই সময় প্রাথমিক শিক্ষকদের সেখানে নিয়োগ তো করানো হবে ঠিকই, তবে অর্গানাইজার টিচারদের জন্য কিছু পরিমাণ ভ্যাকান্সির ছাড় কিন্তু থাকতে পারে, এরকমটাই আশাবাদী আমরা, এরকমটাই বিশেষ সূত্রে খবর উঠে এসছে। তাই বারংবার কিন্তু ফোকাস রাখা হচ্ছে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার গতির দিকে। তো আপাতত আপনাদেরকে এটা জানিয়ে রাখার চেষ্টা করি, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ঠিক কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ রয়েছে এটা আপনাদের জানা বিশেষভাবে জরুরি। এবার আপনার পার্সোনাল মতামত কি, আপনি সেটা কিন্তু নিজের মতো করে বুঝে নেবেন। আপনি পার্সোনাল কি ভাবছেন, পার্সোনালি কি বুঝতে চাইছেন বিষয়টা নিয়ে, সেটা কিন্তু আপনি নিজের মতো বুঝে নেবেন। তবে এটুকু বলে রাখি, অনেক ভিউয়ার্স রয়েছে যারা আমাদের ভিডিওগুলো দেখে, যারা নিয়মিত কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছে, তাদেরকে বারংবার আমরা রিকোয়েস্ট করি যে অবশ্যই কিন্তু পারিপার্শ্বিক খোঁজ খবরগুলো নিন, পারিপার্শ্বিক খবরগুলোর উপর ফোকাস রাখুন। আপনারাও যে তথ্য পাবেন সেটা আমাদের সাথে শেয়ার করুন। বর্তমানে অর্গানাইজার টিচারদের জন্য সেপারেট করে কোনো নোটিফিকেশন প্রকাশ হবে এই আশা নিয়ে যদি আপনি বসে থাকেন, তাহলে আজ পর্যন্ত কোনো নোটিফিকেশন এই নিয়ে প্রকাশ করে উঠতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী তো কবে সরকার এই নিয়ে মাথা ব্যথা করবে সেই নিয়ে কিন্তু এখন কোনো চিন্তাধারাই নেই। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে যদি পারিপার্শ্বিক খবরগুলোর উপর নজর রাখা হয়, তাহলে আলটিমেটলি এটা বোঝা যাবে যে নিয়োগ প্রক্রিয়ায় কতটুকু গতি আসার সম্ভাবনা থাকছে, নিয়োগ প্রক্রিয়াটা আদৌ এগোবে কিনা। তাই আমরা সকলেই কিন্তু এই
প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে বিশেষভাবে নির্ভরশীল এই বিষয় সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য। তো আপনাদেরকে বারংবার সেটাই বলে এসেছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ঠিক কতটুকু ভ্যাকেন্সি বরাদ্দ থাকছে 2025 শিক্ষাবর্ষ পর্যন্ত, সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রতিটা ইয়ারের টেট ক্যান্ডিডেটের জন্য কতটুকু ভ্যাকেন্সি পাবো সেটা তো বুঝতেই পারবো। তার সাথে সাথে অর্গানাইজার টিচাররা আদৌ সেখান থেকে কিছুটা হলো ভ্যাকেন্সি পাবে কিনা, ভ্যাকেন্সি রিলেটেড ছাড় পাবে কিনা, সেখানে নিয়োগ রিলেটেড কোনো ছাড় পাবে কিনা, আদৌ সেখানে অর্গানাইজার টিচারদের জন্য পরবর্তীতে কোনো সুযোগ আসতে পারে কিনা, এই সকল বিষয়গুলো নিয়ে কিছু ক্লিয়ারেন্স পাওয়া যাবে। তো এই কারণে আপনাদের বারংবার বলেছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে যেহেতু ভ্যাকেন্সি রিলেটেড একটা আপডেট মোটামুটি প্রাথমিক শিক্ষা পর্ষদের হাত ধরে আগামী সপ্তাহের সোম থেকে মঙ্গলবারের মধ্যে আমাদের কাছে আসার সম্ভাবনা রয়েছে। সেটা বিশেষ সূত্রে আসার খবরও হতে পারে, আবার সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে অফিসিয়াল আপডেটও আমরা পেতে পারি। তো যেটুকু ইনফরমেশন পাই না কেন সেটা আপনাদেরকে জানাবো। আর যদি সত্যি এই রিলেটেড কোনো ইনফরমেশন পাই তাতে করে কিন্তু অর্গানাইজার টিচাররাও বিষয়টা সম্পর্কে অবগত হতে পারবেন, বিষয়টা সম্পর্কে তথ্য কিন্তু পাবেন। এইটুকুই আপনাদেরকে গত দুদিনের ভিডিওতে বলেছিলাম, আজকেও সেই তথ্যটাই আপনাদেরকে বলছি। তবে অনেকেই কিন্তু বিষয়টাকে নেগেটিভভাবে নিয়েছিলেন, নেগেটিভ মন্তব্য করেছিলেন, তাই তাদেরকে আরও একবার ক্লিয়ার করে বলে দিলাম। এবার পার্সোনালি আপনি কি করতে চাইছেন, আপনি তথ্যটা জানবেন কি জানবেন না, এই বিষয়টা জেনে আপনার কতটা লাভ হবে বলে মনে করছেন আপনি, সেটা কিন্তু আপনার নিজস্ব পার্সোনাল মতামত। আপনি বিষয়টা সম্পর্কিত যদি তথ্য জানতে চান চ্যানেলে ফোকাস রাখবেন, আমরা তথ্য জেনে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর যদি না জানতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিও দেখার কোনো প্রয়োজনীয়তা নেই। তো এটুকুই আপনাদের বলার ছিল, এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। আপনারা কিছু বিরূপ মন্তব্য করছিলেন গত দুদিনের ভিডিওতে, সেই কারণে কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আরও একবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। বর্তমান সিচুয়েশনটা আপনাদের সামনে তুলে ধরলাম, নিয়োগ প্রক্রিয়াটার বর্তমান গতিবিধি ঠিক কী রয়েছে সেটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আশা করি যারা বুদ্ধিজীবী মানুষ রয়েছেন তারা সকলেই বিষয়টা বুঝতে পারছেন। এর বেশি আর কোনো তথ্য এই মুহূর্তে নেই অর্গানাইজার টিচারদের জন্য। পরবর্তীতে আবারও যখন নতুন ইনফরমেশন আসবে সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আবারও আপনাদের সাথে আমরা শেয়ার করব। আবারও তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবারও অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।